আপনারা মাওলানা জাফর থানেশ্বরীর নাম ভুলে গিয়েছেন। অনেক বিজাতি নাম মনে আসে, কিন্তু মাওলানা জাফর থানেশ্বরীর কথা জাতি ভুলে গিয়েছে। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাকে ডান্ডা বেরি পরানো হয়েছে, পায়ে শিকল, কোমরে শিকল, গলায় শিকল, হাতে হ্যান্ডকাপ পরা। ব্রিটিশ গভর্নমেন্ট ওই হাইকোর্ট থেকে, ইন্ডিয়ান হাইকোর্ট থেকে তাকে শিকল দিয়া, দড়ি দিয়া বেঁধে এতগুলি শিকল নিয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে, আন্দামান দ্বীপপুঞ্জে পাঠাবে। রাস্তার দুই দিকে সব লোকেরা দাঁড়ানো, উনি হাঁটছেন, হেঁটে যাচ্ছেন বীর পুরুষের মতো। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখেন ডান পাশে দাঁড়ানো তার স্ত্রী আর ছোট্ট দুটো বাচ্চা। স্ত্রী বলতেছে, স্বামী তুমি তো চলে যাচ্ছ, দ্বীপান্তরে তোমাকে দ্বীপে পাঠানো হচ্ছে, আমাকে তুমি কি বলে যাচ্ছ? মাওলানা আজাদি সংগ্রামের বীর সিপাহী, বীর মুজাহিদ মাওলানা জাফর থানেশ্বরী বলছেন, ও বেগম, আমি তোমাকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আর ইসমাঈলকে। হযরত হাজরা এবং ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে রেখে গিয়েছিলেন, তুমি আমার স্ত্রীর, আমার এই কচি সন্তানকে আমি সেই আল্লাহর কাছে হেফাজত করে গেলাম। সুতরাং মুসলমানের ইতিহাস স্বর্ণোজ্জ্বল, ইতিহাস সমৃদ্ধ। খপ্পরে পড়ো না, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগো না, ফিরে আসো ইসলামের দিকে, দ্বীনের দিকে, ঈমানের দিকে। তাহলেই আমরা মুক্তি পাবো, নাজাত পাবো, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করতে পারবো। দেশ, এই দেশের সমস্ত দল মত জাতি মত নির্বিশেষে সকলে একটা সুখী সমৃদ্ধশালী নিরাপত্তাপূর্ণ ভীতিহীন একটি আর্থসামাজিক সুন্দর সমাজ গঠনে আমরা সকলেই অবদান রাখতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক আমাদেরকে দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআনে কারীমের এত বড় তাফসীরের মাহফিল সারা বাংলাদেশে আর একটাও হয় না, এটাই সবচেয়ে বড় মাহফিল। আলহামদুলিল্লাহ, এটা চট্টগ্রামের গৌরব, চট্টগ্রামবাসীদের জন্য আল্লাহ পাকের এক নিয়ামত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ যেন বন্ধ করে না দেন। সবাই বলুন আমিন। আমরা এখন তওবা করছি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, মিথ্যা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সুদ, ঘুষ, সব রকমের গুনাহে কবিরা থেকে তোমার কাছে মাপ চাই, পানাহ চাই, আশ্রয় চাই। আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করো, আমাকে আশ্রয় দেন। আমার ভাইয়া, আপনারা সব কেবলামুখী হয়ে বসেন, নামাজের কায়দায় বসুন, আদবের সাথে বসুন। নামাজের কায়দায় আপনারা বসে গেলেন, মনটাকে খুব নরম করে। রাজা ধীরাজ, আকাশ জমিনের মালিক, সম্রাটের সম্রাট আল্লাহর কাছে আমরা হাত তুলতে যাচ্ছি। হাত তুলতে যাওয়ার আগে তার রহমতের নামগুলি একবার একটু ডেকে নেই আমরা সবাই, খুব মহব্বতের সাথে করুণ ভাবে আল্লাহকে এভাবে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু,
ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান রহিম, ইয়া কাইয়ুম, ইয়া কাইয়ুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين 5 দিন ধরে কোরআনে কারীমের তাফসীরের এই মাহফিলে কোরআনের তাফসীর শুনে কোরআনে কারীমকে সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে হাত উঁচা করেছি আল্লাহ। হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, হে বিশাল জমিনের মালিক, তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি মাবুদ। 5 দিনের তাফসীরের মাহফিলে আমি মানুষ, আলোচনা করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের দিল থেকে তা তুমি বিস্মৃত করে দাও, মিটায়া দাও। হক কথা যা বলেছি, দুরূদ সালাম যা পড়েছি, তেলাওয়াত যা করা হয়েছে, মেহেরবানি করে চট্টগ্রামের এই ময়দান থেকে এটাকে হাদিয়া হিসাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, কোন হালতে আছে জানি না, তাদের কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। এই বিশাল জনতা নিয়ে হাত তুলে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। আমরা যারা মা হারাইছি, আমাদের মধ্য থেকে মা যারা বিদায় হয়ে গেছে আল্লাহ, কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা বাপ হারাইছি, বাপ যারা কবরে চলে গেছে আল্লাহ, কবর জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। মা বাপের চাইতে নিয়ামত আর কি আছে দুনিয়ায়? সবাই নানান রকমের সম্মান দিয়ে নাম সম্মান দিয়ে ডাকে, সম্বোধন করে। বাড়ি গেলে নাম ধরে ডাকার মতো তো আর কেউ রইল না। বাপ যারা চলে গেছে, মা যারা চলে গেছে, কবরে বেহেশতের বাগান বানাও রব্বুল আলামিন। আমাদের এই মাহফিলে মাওলানা রুহুল আমিন সাহেব আসতেন প্রতি বছর। মাওলানা রুহুল আমিন এই বছর চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ কবরে বেহেশতের বাগান বানায় রব্বুল আলামিন। এক ছেলে আমাকে চিঠি লিখেছে, মাওলানা রুহুল আমিন আপনার কাছে থাকতেন বলে তার কথা আপনি দোয়া করলেন। ওই লোক লিখেছে তার মা প্রতি বছর পায়ে হেঁটে হেঁটে মাহফিলে আসতেন, সে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে দাবি করেছে আমার মার জন্য কি আপনি দোয়া করবেন না রব্বুল আলামিন। নাসিমা আক্তার নামের সেই মহিলা, তাকে তুমি জান্নাত নসিব করেছো আয় আল্লাহ পাক। বিগত এপ্রিল মাসে এই দেশে জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ।
আয় আল্লাহ, একজন মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছেন তার মা বাপ স্ত্রী সহ 44 জন লোক বিদায় হয়ে গেছে। মাওলানা আবু তাহেরের 30-32 জন আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন যে সব মেয়েদেরকে সূর্য দেখে নাই, এই সব মেয়েরা পর্যন্ত উলঙ্গ হয়ে নদীর তীরে পড়েছিল। আল্লাহ, হাজার হাজার বাচ্চারা এতিম হয়ে গেছে, বাপ তালাশ করে পায় না। ওই এতিমগুলোরে কে সান্ত্বনা দিবে? আল্লাহ, ওদেরকে চতুর্দিকে তাকায়, বাপ কারে ডাকবে, বাপ নাই। ওদের মা নাই, মা বাপ চলে গেছে। আল্লাহ, এই বাচ্চাগুলিকে তুমি সাহারা দিয়ে দাও। আল্লাহ, এই এতিমের তুমি সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন, আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই। তাফসীরের মাহফিল, 5 দিন ধরে কোরআনে কারীমের মাহফিল, আমরা বড় আশা করি কোরআন সামনে নিয়ে হাত তুলেছি। মাবুদ, বহু বুড়া মানুষ বহু দূর থেকে ঠান্ডা উপেক্ষা করে কানবার জন্য আসছে মাহফিলে। আল্লাহ রব্বুল আলামিন, গুনাহ করে করে জীবন নষ্ট করে ফেলেছি। আল্লাহ, হাত উঠায়া কথা বলতে ভয় করে, লজ্জা করে। আল্লাহ, আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, একটু রহমতের নজর দিয়ে তাকায় দেখো, বান্দারা কেমনে কাঁদতে দেখো। আলেম ওলামা কাঁদতেছে, হাফেজে কোরআন কাঁদতে, বুড়া বুড়া মানুষ কাঁদে, বাচ্চা বাচ্চা বেগুনা মাসুম ছেলেরা কাঁদে। ও ভাইরা, কাঁদেন, ভালো করে কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদেন। আজকে কাঁদবেন না, আবার কবে কাঁদবেন? আল্লাহর কাছে কাঁদেন, যা চাওয়ার চেয়ে নেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন, হে আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার কাছে কি চায় আমি জানি না। মনের ভিতরে যার যে কামনা বাসনা আছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে যায় আশাগুলা পুরা করে দাও। রব্বুল আলামিন, মাওলানা শামসুদ্দিন সমাজ কল্যাণের সভাপতি, হে আল্লাহ, বেচারা স্বাস্থ্যহারা, এই স্বাস্থ্য নিয়ে তোমার দিনের জন্য যে কাজ করে। আল্লাহ, এই মরনাকে যে মা পেটে ধরেছে, সে মা এখনো বেঁচে আছে। আল্লাহ, তুমি তার মায়ের হায়াত দারাজ করো। আল্লাহ, তাকে সুস্থ রাখো। আয় আল্লাহ, তার বাপকে জান্নাত নসিব করো। আল্লাহ, সমাজ কল্যাণে যারা কাজ করতেছে সকলের প্রতি রহম করো। এর সেক্রেটারি, এর সভাপতি, সহ সভাপতি, মেম্বার, সকলকে জান্নাত নসিব করে দিও কিয়ামতে। আল্লাহ, আয় আল্লাহ, স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া না করে পারি না। সারাটা 5 দিন খাওয়া নাই, ঘুম নাই, ঠান্ডায় জাগতে জাগতে সুন্দর চেহারাগুলি কালো হয়ে গেছে। আল্লাহ, এই স্বেচ্ছাসেবক গুলির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলে যত আলেম ওলামা আসছেন সকলের উপর রহম করো। রব্বুল আলামিন, আমি জানি না মা বোনেরা যারা আসছে কার মনে কি কষ্ট আছে, অসুখ আছে। মা বোনদের গুনাহ কথা মাফ করে দিও। আল্লাহ, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দিও। স্বামী সন্তান নিয়ে আয় আল্লাহ শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাদের মুনাজাত কবুল করো। আল্লাহ, সমাজ কল্যাণ পরিষদ যেন ঋণগ্রস্ত থাকেন। আল্লাহ, লোকেদের টাকা পয়সা দিয়ে তা মুক্ত করার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন,
সারা জীবন আমরা হুজুরের নাম শুনেছি, আমরা চোখে দেখি নাই। কাফের বেঈমানেরা হুজুরকে দেখেছে, তাইফের ময়দানে পাথর মেরেছে, উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ করে দিয়েছে। রব্বুল আলামিন, আমরা হুজুরকে দেখি নাই, তোমার কাছে বিনীতভাবে আরজি পেশ করছি, আল্লাহ অন্তত তামাম জিন্দেগিতে একটা রাতে রাসূলের সঙ্গে খাবে জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ কিয়ামতে হুজুরের সঙ্গে হুজুরের সুপারিশ আমাদের নসিব করে দিও, তোমার বেহেশত আমাদের নসিব করে দিও। আমার ভাইরা, এই দেশে কোরআনে কারীমের কথা বলার তৌফিক বিগত 30 বছর কথা বলে আমি বয়সের এক প্রান্তে এসেছি। আমার জীবনের সবচাইতে বড় আশা কোরআনে কারীমের খেদমত করতে করতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও দেখব, আর কোরআনের খেদমত করতে করতে এর মধ্যে শাহাদাতের পেয়ালা আমার নসিব করে দিও আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বার্মা চট্টগ্রামের কাছে, কক্সবাজারের কাছে, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিন আমাদের ইমানের সাথে, রক্তের সাথে সম্পর্ক, ঠিক কিনা কোন? সুতরাং আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন আমরা রক্ত দিয়ে হেফাজত করব, পারবেন কিনা বলুন? আলহামদুলিল্লাহ। শরীফ পড়েন ধরে সরে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। পড়েন না, সালাতুন ইয়া। ভাইরা, ইসলাম নারীর, ইসলাম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, ইসলাম কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা করেছে, ইসলাম নারীর অধিকারও প্রতিষ্ঠা করেছে। আজকে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীরা তারা মহিলাদেরকে বলছে যে ইসলাম পর্দার নাম করে তোমাদেরকে আটকায় রাখছে, তোমাদেরকে পর্দার নাম করে অবরোধ প্রথা দিয়ে তোমাদেরকে সর্বনাশ করে দিয়েছে। আমার ভাইরা, ইসলাম দিয়েছে নারীর আসল মর্যাদা। আমার মা বোনেরা, এই 5 দিন ধরে যত আলোচনা আমি করেছি, নারী পুরুষ জাতি ধর্ম দল মত নির্বিশেষে সকলের জন্য। এখন আপনাদের সম্পর্কে বিশেষ কথা বলছি। মহিলাদের ব্যাপারে ইসলাম সবচাইতে বেশি অধিকার প্রতিষ্ঠা করেছে, মহিলাদেরকে মায়ের জাত বলেছে। মহিলাদের যেখানে কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, তারা ছিল অধঃপাতিত, তাদের কোনো সম্মান ছিল না, স্বামী এবং তার মা বা বাবার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। আল্লাহর নবী তাদেরকে হাত ধরে সম্মানের আসনে বসালেন। নবীজি বললেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, আরেকটি হচ্ছে সুগন্ধি, আরেকটি হচ্ছে স্ত্রী। সুবহানাল্লাহ। আবার নারীর মর্যাদা ইসলাম বাড়িয়ে দিল এইভাবে করে। আল্লাহ পাকের নবী বললেন, একজন সাহাবী বলেন, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। তার মানে হলো পিতার চাইতে, পুরুষের চাইতে মাতৃত্বের মর্যাদা আল্লাহর নবী 3 গুণ বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ, 3 গুণ বেশি করে দিয়ে দিলেন। নারীদেরকে স্বামীর সম্পত্তিতে অধিকার, পিতার সম্পত্তিতে অধিকার, মায়ের এবং ভাইয়ের আর বোনের সম্পত্তিতে অধিকার দিয়ে দিলেন। মহারানা ফরজ করে দিলেন, অর্থনৈতিক সুযোগ সুবিধা দিয়ে দিলেন। ইসলাম তাকে অর্থনৈতিক দিক থেকে সব সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন। আর পুরুষকে বলেছে, ওই টাকা দিয়া যদি সে মহারানার টাকা দিয়া ব্যবসা করে কোটি কোটি টাকার মালিকও যদি হয়, তবুও তার খাওয়া, তার পড়া, তার চিকিৎসা, তার সুখ শান্তি সব দায় দায়িত্ব তুমি স্বামী তোমার উপরে। তাহলে ইসলাম কি ঠকাইলো না জিতাইছে? ঠকালো না জিতালো? ইসলাম মহারানা ফরজ করে দিয়েছে। কোরআন শরীফে বলা হয়েছে, স্ত্রীর মহারানা দেওয়া ফরজ, ফরজ রূপী দায়িত্ব হিসাবে আদায় করে দাও।
এখন সেই মহারানা পুরুষ, এখন মহারানা নিচ্ছে কে? পুরুষে। কে নিচ্ছে মহারানা? উল্টা গেছে কাম। পুরুষের মহারানা মানে বিয়ে করার সময় ছেলের বাবা দাবি করছে ছেলে আমার এমএ পাস, বিয়ে পাস করছে, সুতরাং ছেলেকে কি দিতে হবে? রেডিও দিতে হবে। রেডিও তো আজকাল চাইটা না, ওটা তো একেবারে নিচে পড়ে গেছে। ফ্যাক্স দিতে হবে, লেটেস্ট টেলেক্স দিতে হবে, তারপরে টেলিভিশন দিতে হবে, এরপরে গাড়ি দিতে হবে, কয়েক লক্ষ টাকার ক্যাশ দিতে হবে, আবুধাবিতে চাকরি দিয়ে দিতে হবে। এত কিছু দেওয়া লাগবে একটা মেয়ে দেওয়ার জন্য। আশ্চর্য কথা, এই বর পক্ষ এতটুকু কথা চিন্তা করে না। এত অবিবেচক মানুষ কি করে হয় যে এই যে মেয়েটা সে দিচ্ছে, এই মেয়েটাকে 16 বছর 20 বছর কলিজার রক্ত দিয়ে হৃদয়ের সমস্ত স্নেহকে উজাড় করে হৃদয় নিংড়ানো স্নেহ দিয়ে এই মেয়েটাকে লালিত পালিত করেছে। সেই মেয়েটা কলিজার টুকরাটাই তো আমাদের দিয়ে দিচ্ছে, আবার টেলিভিশন চাই কেন? তাহলে বিবাহ তো আসলে মেয়েটাকে করতেছে না। যদি কন্ট্রাক্ট ফেল করে, যদি কন্যা পক্ষ এগুলি দিতে না চায়, তাহলে এ বিবাহ ভেঙে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বিয়ে করলো কি? মেয়ে বিয়ে করলো না টেলিভিশন বিয়ে করলো? তো টেলিভিশনের সাথে যদি এত মহব্বত থাকে তো মেয়ে বিয়ে করো কেন? টেলিভিশন বিয়ে করে নিয়ে ঘুমায় থাকো। আমার বন্ধুগণ, ভালো করে মনে রাখুন, এই যৌতুক প্রথা ছোট লোকি কারবার। এটা কি কারবার বলেন? ইতরদের কাজ। আরো জোরে বলেন, কার কাজ? অত্যন্ত নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষের কাজ। এই যৌতুক ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে ডিমান্ড করে আদায় করবে। খবরদার, এই কাজ আপনারা করবেন না। যারা করবে সামাজিক ভাবে আপনারা তাদেরকে বয়কট করুন। নির্লজ্জ এরা, শরম নাই। শ্বশুর যদি ইচ্ছে করে তার জামাইকে কিছু দেন, সেটা একটা ভিন্ন জিনিস। একটা ঘড়ি দিয়ে দিতে পারে, একটা জামা দিয়ে দিতে পারে, কিন্তু তোমার হাতি ঘোড়া তাল গাছ দিয়ে দেওয়া লাগবে, তার মানেটা কি? তুমি কামাই করতে পারো না, তুমি ভিক্ষুক, শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা নিবা? সুতরাং ইসলাম এভাবে নারীর মর্যাদাকে প্রতিষ্ঠা করেছে। আর আজকে যে মহারানাটা উল্টে গেছে, তারও একটা কারণ আছে। তার কারণ হলো এই যে মেয়েদের প্রতি যে আকর্ষণ থাকা উচিত ছিল, সে আকর্ষণ এখন বিকর্ষণে পরিণত হয়েছে। মানে যে জিনিস সস্তায় পাওয়া যায়, সহজে পাওয়া যায়, তার দাম থাকে না। বোঝেন কথা? দাম থাকে না। আল্লাহ বলছিলেন, আল্লাহর কথা যেখানে আমরা ভঙ্গ করব সেখানে মুসিবত পড়ব। আল্লাহ বলছিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেছেন মহিলাদের তোমরা ঘরের মধ্যে থাকো। কোথায় থাকো? ঘরের মধ্যে থাকো। তার মানে আমি একথা বুঝাতে চাই না কোরআন দিয়ে আল্লাহ একথা বলার উদ্দেশ্য এটা নয় যে ঘরের মধ্যে তালা আটকায় দিয়ে ওদের রেখে দাও, তা না। ঘরের মধ্যে থাকো মানে ঘরের যে পরিবেশ, বাইরে যখন আসবে ঘরের পরিবেশ নিয়ে আসবে। ঘরের পরিবেশ কি? দরজা আছে, জানালা আছে, ভেন্টিলেটর আছে। বাইরে যখন যাও ঘরের পরিবেশ নিয়ে যাও, মানে একটা বোরখা পরে যাও। বোরখাটাও দরজা আছে, জানলা আছে, আছে না? একটা বোরখা পরে যাও। আর বোরখা যদি পরো, তাহলে পরপুরুষ তোমাকে দেখতে পেল না, তোমার প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, দাম বাড়বে, মর্যাদা বাড়বে, আর তোমার সতীত্বের হেফাজত হবে, তোমার শরীরেরও হেফাজত হবে। আজ পর্যন্ত আমি তো এই বক্তৃতা বহুবার করেছি, আজ পর্যন্ত যত মহিলার মুখে অ্যাসিড নিক্ষিপ্ত হয়েছে, আপনারা কি আমাকে বলতে পারবেন যে একটা মেয়ে লোকের ঘটনা এরকম জানেন যে যাদের বোরখা পরা ছিল, বোরখা পরা কোনো মেয়ের উপর অ্যাসিড পড়েছে? বরং বোরখা পরা মেয়ে লোক দেখলে যত বখাটে ছেলে হোক খালাম্মা করে ডাকে, মায়ের মর্যাদা দেয়। তার মানে হচ্ছে এ বোরখা পরে আল্লাহর হুকুম পালন করলো, আর আল্লাহর দায়িত্ব হলো ওর সম্মান বাড়িয়ে দেওয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আপনারা আপনাদের দাম নষ্ট করবেন না, আপনাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখুন। আপনাদের মর্যাদা থাকবে তখন যখন আপনারা আল্লাহর হুকুম মেনে চলবেন, আল্লাহর আইন মাফিক চলবেন। এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত মেয়েদের এমন একটি চাদর পরা উচিত যে চাদরটা পরলে পরে তার মাথা, তার গলা, তার বুকটা ঢেকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অর্ডার এটা। মাথায় একটা চাদর পরো, যে চাদরে তোমার মাথা ঢাকবে, তোমার গলা ঢাকবে, তোমার বুকটা ঢেকে যাবে। এখন সেই গলার বুক ঢাকা কি
টেলিভিশন সব সর্বনাশ করে দিছে। টেলিভিশনে যে সমস্ত নর্তকীরা আসে, অভিনেত্রীরা আসে, সব একটা বিরাট লম্বা জামা হাজী সাহেবের মতো গায়ে দিয়েছে। এর মাথায় কোনো কাপড় নাই, আর কোনো কি বলে কোনো চাদরও নাই। চাদর যদি থাকে মাফলারের মতো পুরুষের মতো পিছনে ভালায় থাকে, অথবা গামছার মতো এক পাশে ঝুলাই রাখে। চাদর তো এইভাবে কোনো আর্ট করার জিনিস না। চাদরটার বিষয়টাই হচ্ছে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যাওয়া। আমার মা বোনেরা, ইসলাম আপনাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এই মর্যাদা নিয়ে যদি থাকেন, আপনার দাম বাড়বে, সম্মান বাড়বে। সম্মান এমন বাড়বে, গর্বের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বাচ্চা দিবেন, স্বামী স্ত্রী বিবাহ হয়ে যাওয়ার পরে যে সন্তান আসবে, সন্তানগুলিও ভালো হবে। পর্দার মধ্যে যে সন্তান আসে, সন্তান ভালো হবে। দেখেন না, এই যে আমি কবে যেন এই আলোচনা করেছিলাম এই তাফসীরের মাহফিলেই, যদি বলা হয় যে আগামীকাল এই মাঠে বড় ধরনের একটা খাসি এর প্রদর্শন হবে, আপনারা আসবেন দেখতে? লোক আসবে? লোকে কবে যেটা কি পাগলামি একটা ঘোষণা দিল, খাসি দেখতে প্যারেড ময়দানে যাওয়া লাগবে কোন জায়গায়, কি কারণে? খাসি তো রাস্তাঘাটে পাওয়া যায়। আর যদি বলি সুন্দরবন থেকে একটা খুব সুন্দর টানা টানা চোখ, সুন্দর ভুরু, কাজল কালো চোখ, গায়ে স্পট আলা খুবই সুন্দর একটি হরিণ আনা হয়েছে, ওটা কালকে দেখানো হবে। বহুত লোক আসবে এটা দেখতে, ঠিক কিনা? কারণ খাসির প্রতি আকর্ষণ নাই এই জন্য, যেহেতু ওর পর্দা নাই। আর হরিণের প্রতি আকর্ষণ এই জন্য যে সে পর্দায় থাকে, ওরে সবসময় পাওয়া যায় না, সেই জন্য ওর প্রতি আকর্ষণ এত। খাসি বেপর্দায় থাকে বলে ওর গায়ে এত গন্ধ যে দড়ি ধরলেও দুর্গন্ধে টেকা যায় না। এখানে বলে পাঠা, জি, পাঠার শরীরে দারুণ মেসকম্বরের গন্ধ নাকি? আর হরিণ জঙ্গলে থাকে, ওর পেটের মধ্যে কি হয়? মৃগনাভি, কস্তুরী। একটুখানি কস্তুরী নাড়াচাড়া করলে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে সুঘ্রাণ। পর্দায় থাকে, তাই ওর মধ্যে আল্লাহ নিয়ামত দান করেছেন। নারী বেপর্দা হয়ে চললো, হাজারো পুরুষের দৃষ্টি তার প্রতি পড়লো। সব মানুষ কি একরকম? নানান রকমের দৃষ্টিতে সে তাকাইলো। লোকেরা কয় যে হুজুর আমরা ভালোভাবে তাকাই। বলেন তো কেমন করে তাকা? পরের মেয়ে লোক যখন দেখলেন, যে মেয়ে লোকটা দেখতে আপনার মেয়ের মতো, দেখুন মেয়ের মতো আপনি। যে মেয়ে লোকটা দেখতে আপনার মায়ের মতো, দেখুন আপনার মায়ের মতোই। যেটা দেখতে আপনার বোনের মতো, দেখুন আপনার বোনের মতোই। কিন্তু যেটা দেখতে আপনার স্ত্রীর মতো, তারে আপনি কোন দৃষ্টিতে দেখবেন? ইসলাম তো এই জন্যই পর্দার ব্যবস্থা করেছে। হাজারো মানুষের চোখের দৃষ্টি গিয়ে পড়ছে, আর এতে করে তার গর্ভস্থিত সন্তানের উপরে আসর করছে। তাই যে সন্তান আসে পেটে, এগুলা সন্ত্রাসী হয়, মাস্তান হয়, গুন্ডা হয়, দুর্গন্ধে চতুর্দিক ছড়ায় যায়। মানুষেরা বলে যে আল্লাহ এটারে শেষ করো, এটা যে মায়ের পেটে হইছে ওটার উপরেও গজব দাও। আর মৃগনাভি কি? পর্দানসীনা মহিলা যখন সে পর্দায় থাকে, বাইরে যখন যায় পর্দা সহকারে বের হয়, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মানে। তার পেটের ভিতরে যখন সন্তান আসে, এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালো করে দেন মৃগনাভির মতো। এই সন্তান নেতা হয়, ভালো নেতা হয়, আলেম হয়, বুজুর্গ হয়, ভালো বুদ্ধিজীবী হয়, ভালো সাহিত্যিক হয়, আল্লাহর ভালো বান্দায় পরিণত হয়ে যায়। তার ভালো ভালো কাজ দেখে এমন সুঘ্রাণ ছড়িয়ে যায়, চতুর্দিক থেকে মানুষেরা তার জন্য দোয়া করে, আল্লাহ এই ছেলেটা এত ভালো, এই মানুষটা এত ভালো, এই মানুষটারে যে মা পেটে ধরেছে তার উপরেও তুমি রহমত করো। মাও দোয়া পেয়ে যায়। সুতরাং আমার মা বোনেরা, আমি এ ব্যাপারে আপনাদের সামনে বহুবার আলোচনা করেছি, পর্দায় থাকুন। রাসূলুল্লাহ বলেছেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, সতীত্বের হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি, ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, तमाम পৃথিবীর সমস্ত জিনিস হলো সম্পদ। ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা, আর পৃথিবীর ভিতরে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ। নেককারিনী মহিলা হলো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, তাই আপনাদের কাজ হচ্ছে, আপনারা ইসলাম আপনাদেরকে অধিকার দিয়েছে, আপনারা যুদ্ধের ময়দানেও যেতে পারেন, আপনারা ব্যবসা করতে পারেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য, ধনশালিনী ব্যবসায়ী মহিলা ছিলেন, বহুত ব্যবসা তিনি করেছেন।
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষয়িত্রী ছিলেন, সাহাবীদেরকে তিনি হাদিস এবং কোরআন তাফসীর শিক্ষা দিয়েছেন। আপনারা মিস্ট্রেস হতে পারেন, শিক্ষয়িত্রী হতে পারেন, আপনারা ডাক্তার হতে পারেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এবং তাদের স্ত্রীরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আহত মুসলিম সৈনিকদেরকে তারা স্ট্রেচারে বহন করে নিরাপদ জায়গায় এনে তাদেরকে ফার্স্ট এইডের কাজ করেছেন। সুতরাং নারী ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সেনাবাহিনীতে যেতে পারবে, নারী লেখাপড়া করতে পারবে, শিক্ষা দিতে পারবে, হসপিটালে চাকরি করতে পারবে, নারী সব পারবে, তবে পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। পর্দার সাথে সে যদি কাজ করে তার সম্মান বাড়বে, সম্মান কমবে না। মহিলাদের আরেকটি দায়িত্ব হলো স্বামী এবং সন্তানদেরকে নিয়ে দ্বীন ও ঈমানের সাথে বসবাস করা, নিজের ঘরটাকে ইসলামের দুর্গ বানানো। মা বোনদেরকে বলবো, আপনাদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রতিষ্ঠা করেছেন, সন্তান হলে পরে নাম ইসলামী নাম রাখবেন। এখন বাংলা নাম রাখার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে, শুনছেন না আপনারা? বাংলা নাম শুরু হয়ে গেছে। কি নাম? নাম হচ্ছে হরিপদ হোসেন। বাংলার ওই কি কয় আরবি মিলাইয়া হরিপদ হোসেন, কৌশিক আহমদ, তারপরে ভগবতী খানম, এরপরে এই সন্ধ্যা বেগম, এই ধরনের বিভিন্ন বাংলা আরবি ইংরেজি মিলাইয়া একটা কেরিকেসা, একটা মানে জগা খিচুড়ি বানানো শুরু করেছে। মনে রাখবেন, মুসলমানদের নাম আরবিতে হতে হবে এবং কোরআনিক নাম হতে হবে। সাহাবায়ে কেরামদের নামের সাথে অর্থবহ নাম রাখবেন, সওয়াব হবে। আবার শুধু আরবি শুনেই রাখবেন না, আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবেন অর্থ কি। একজনে শুনলাম তার মেয়ের নাম রেখেছে তুকাজ্জেবান। তাই আমি বললাম, ভাই তুকাজ্জেবান কি নাম? কয় যে আমার মনে হলো আল্লাহ পাক এই নামটাকে এতই পছন্দ করেন, সূরা আর রহমানে 33 বার বলেছেন, আমি মনে করেছি এটা খুব প্রিয় নাম, সেই জন্য মেয়ের নাম রাখছি তুকাজ্জেবান। বিষয়টা হচ্ছে যে জানতে হবে অর্থটা কি। অর্থ না জেনে আন্দাজে নাম রাখলে হবে না। বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আলেমদের কাছে জিজ্ঞাসা করে ভালো নাম আপনারা রাখবেন। ইংরেজি নাম, হাবিজাবি নাম, বাংলা নাম খবরদার রাখবেন না। বাটি লাগছে নাকি? বাটি লাগে নাই। জোয়ার ক্রমান্বয়ে প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এই জোয়ারে আমরাও যেন জোয়ারের উল্টা না যাই। যারা জোয়ারের উল্টা চলবে শুষ্ক তৃণের মতো ভেসে কোত্থেকে কোথায় চলে যাবে পাত্তা থাকবে না। ইসলামী আন্দোলনের জোয়ারের শরীক হতে হবে সকলকে মিলে। ওই যেমন সালভেশন পার্টি, তারা যেমন আলজেরিয়া ইসলামী বিপ্লব করেছে, যেমন আজারবাইজান, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাশখান্দ, আপনার কি কয় পোহারা ইত্যাদি এলাকায় যেমন ইসলামী আন্দোলনের এখন সূত্রপাত হয়েছে, একটা বিরাট বেল্ট তৈরি হচ্ছে। লক্ষ্য করেছেন? বিরাট বেল্ট তৈরি হয়ে বলয় তৈরি হচ্ছে। একদিকে রাশিয়ার ওই মুসলমান রাষ্ট্রগুলি উজবেকিস্তান, তাজিকিস্তান, সামারকান্দ, বোহারা, তাশখান্দ ইত্যাদি এলাকা দিয়ে শুরু করে আজারবাইজান হয়ে, এরপরে আফগানিস্তান হয়ে, এরপরে পাকিস্তান হয়ে কাশ্মীরে সংঘর্ষ শুরু হয়েছে। কাশ্মীর নিয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিরাট মুসলিম রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা স্বপ্ন নয়, এটা বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে ময়দানে, আমাদেরকে রক্ত দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। পারবেন? জোরে বলেন পারবেন? ইসলামী আন্দোলনের জন্য জান, মাল, রক্ত সবকিছু দিয়ে উৎসর্গ করে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহর রাসূল যখন রক্ত দিতে পেরেছেন, সাহাবায়ে কেরাম যখন রক্ত দিয়েছেন, আমরা পারবো না? আমরা পারবো না? আমার বন্ধুগণ, আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারা, জীবন দিতে পারা, এটা হলো সবচাইতে বড় নেয়ামত। শাহাদাতের মওত কামনা করা সবচাইতে বড় নেয়ামত। দুনিয়ায় কোন মওত শাহাদাতের সমান হয় না। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি দয়া করে আমাকে শাহাদাতের মওত নসিব করে দাও, আর তোমার রাসূলের শহর এই মদিনায় আমাকে তুমি মৃত্যুবরণ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। মৃত্যু, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা একটা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু না। মানুষ যখন শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার পরে আল্লাহর সঙ্গে দিদার হওয়ার জন্য শাহাদাত হচ্ছে একটা সেতু বা ব্রিজ। এই ব্রিজটা পার হলে এপার দুনিয়া আর ওপারে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে চট্টগ্রামের বিরাট ভূমিকা পালন করা লাগবে।
পারবেন? কিন্তু প্রমাণ তো দিতে পারেন নাই অতীতে। সামনে পারবেন ইনশাআল্লাহ, নাকি? সামনে পারবেন? এই ঐতিহ্যবাহী চট্টগ্রাম বীর চট্টলার ময়দান থেকে বাংলার স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে কোন ময়দান থেকে? এই চট্টগ্রামের ময়দান থেকে। সেই জন্য চট্টগ্রাম সারা বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী জায়গা। এই জায়গায় হযরত মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ইসলামের রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। এই জন্য এই শহরের নাম চট্টগ্রামের পরিবর্তে যে ইসলামাবাদ নাম ছিল, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী তার যে আশা ছিল, আমরা তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে ইসলামাবাদের কথা ঘোষণা করেছিলাম, মনে আছে আপনাদের? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিমান লোক, তারা বুদ্ধি এত বেশি, পরের দিন পত্রিকায় লিখলো সাইদি সাহেব চট্টগ্রামকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বানাইতে চায়। এদের বুঝাবেন কি করে? আপনাদের অর্থাৎ বাংলার সমৃদ্ধি সম্মান বহক নাম ইসলামাবাদ। আমি বলেছিলাম যদি তা করা হয়, সমস্ত দোকানপাটের সাইনবোর্ড গুলি যদি দোকানদারেরা নিজ দায়িত্বে পাল্টানোর চেষ্টা করে, তাহলে এটা একটা বড় সংগ্রাম কিছুই না, এটা বিরাট সম্মানজনক ব্যাপার ছিল। আমি বলেছিলাম আল্লাহর হাজার ওলি শুয়ে আছেন এই চট্টগ্রাম মাটিতে। আল্লাহর হাজার হাজার ওলিদের পুণ্য দেহ ধারণ করে ধন্য হয়েছে চট্টগ্রামের মাটি। তাই চট্টগ্রামের ওই বিমানবন্দরকে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দর নামের কথা বলেছিলাম। গ্রহণ করলে খুব খারাপ হইতো নাকি? খুব ভালো হতো। যাদের কাছে অনুরোধ করেছিলাম ওনারা কিছুই করতে পারেন নাই, বরং নিজেদের সামলানো বিমানবন্দরের সাইনবোর্ড লাগাবে কখন? নিজের কপালের সাইনবোর্ডই ভাঙ্গে শেষ। আমার বন্ধুগণ, আজকে চট্টগ্রামের ইতিহাস তোলা হয় সূর্য সেন দিয়ে। বলা হয় এটা সূর্য সেনের ঘাঁটি। তার অনেক আগে সত্যেন সেন তার বিখ্যাত গ্রন্থ মহাবিদ্রোহ এবং মিখাইল এডওয়ার্ডসের লেখা ব্যাটল অফ দ্য ইন্ডিয়ান্স এই বইয়ের ভেতরে তারা লিখেছেন 1857 সালের 18ই নভেম্বর এই প্যারেড ময়দান, এই ময়দানের নাম কি? প্যারেড ময়দান। 1857 সালের 18ই নভেম্বর 34 নম্বর বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে হাবিলদার রজব আলী এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বাঁচতে দেয় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে শহীদ করেছে। আজকে হীনমন্যতার কারণে সূর্য সেনকে হাইলাইট করা হয়েছে আর শহীদ রজব আলীর নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছে। তাই আমি প্রস্তাব করতে চাই, অতীতে চট্টগ্রামের যেমন বিভিন্ন প্রস্তাব আমি করেছি, আজকের মাহফিলে ঠিক তেমন জাতীয় বীর ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই ভুলে যাওয়া ইতিহাসের স্রষ্টা শহীদ রজব আলীর নামে প্যারেড ময়দানের পরিবর্তে শহীদ রজব আলী গ্রাউন্ড অথবা শহীদ রজব আলী ময়দান রাখা হোক এই ময়দানের নাম। আপনারা রাজি আছেন? যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতি তাদের নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমি যুবক মুসলমানদের বলতে চাই, তোমরা মাইকেল মধুসূদন নিয়ে লাফালাফি করো, কিন্তু তোমরা মহাকবি কায়কোবাদের কথা ভুলে গেছো, তার কথা তোমাদের মনে নাই। তোমরা রবীন্দ্রনাথকে লাফালাফি করো, কিন্তু কাজী নজরুল ইসলামের কথা তোমরা ভুলে গিয়েছো। তোমরা সূর্য সেন নিয়ে গৌরব বোধ করো, অথচ হাবিলদার রজব আলী আর শহীদ তিতুমিরের কথা তোমরা ভুলে গিয়েছো। ঐতিহ্য স্মরণ রাখো। সে জাতি পৃথিবীতে টিকতে পারে না যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়। ইনফিরিয়রিটি কমপ্লেক্সে তোমাদের ভুগতে হবে না, তোমাদের ফিরে আসতে হবে কোন কাফের মুশরিকদের ইতিহাস সমৃদ্ধ করে তার উপরে মুসলমানেরা দাঁড়াবে না। মুসলমান নিজ শক্তিতে ইতিহাস সৃষ্টি করেছে। এদেশে ইতিহাস সৃষ্টি করেছে আলিমরা, এদেশের ইতিহাস সৃষ্টি করেছে পীর বুজুর্গরা। ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে শুধু দাড়ি কামানো নেতারাই বিরোধিতা করে নাই। ফুরফুরার মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি
তার মুরিদদেরকে বলতেন যে আমি ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছি, যদি তারা আমার এই কথা না মানে, তারা যদি আমাদের দেশের উপরে তাদের আইন কানুনি ভাবে চালাতে থাকে, তো আমি অর্ডার করব সমস্ত মুরিদরা একত্রিত হয়ে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াইতে নামতে হবে। মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী জওহর এভাবে স্বাধীনতার জন্য ওলামায়ে কেরাম এবং বুজুর্গানি দ্বীন তারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। মহারানা গেছে উল্টা, মহারানা পায় কে? মেয়ে। তো মেয়েরে না দিয়ে, বউরে না দিয়া ছেলে আদায় করে নেয় শ্বশুর বাড়ির কাছ থেকে। শ্বশুরে বলে ঘটক, বলে না কি কয় বগুড়া, কি কয় ঘটক, ঘটকালি, ঘটিতে কালী মাখে, ঘটকালি ঘটে। সে বললো যে অমুকের ছেলে সাংঘাতিক। কিরকম সাংঘাতিক? ওই মেট্রিক পাস করতে মাত্র 7 বছর বাকি, মেলা শিক্ষিত, দেখার মতো হ্যান্ডসাম, বাসের মতো লম্বা। তারপরে এই ছেলের সাথে মেয়ের কাজ করাইতে হলে তাহলে 10 লাখ টাকা ক্যাশ, গুলশানে বাড়ি আর মঙ্গল গ্রহে অফিস। ছেলের চেহারা কেমন?